দেখো 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 বন্ধুরা, এই ভদ্রলোককে তোমরা চেনো তো? যারা যারা বেঙ্গলি ইউটিউব রিভিউয়ার কমিউনিটির মধ্যে রয়েছে বা যারা সাবস্ক্রাইবার, সিনেমা নিয়ে যারা ভালোবাসো, চর্চা করো, এই ভদ্রলোককে নিশ্চয়ই তোমরা প্রত্যেকে চেনো। এই ভদ্রলোকের নাম হচ্ছে সৃঞ্জয় মুখার্জি। ঠিক আছে? এনার একটা চ্যানেল রয়েছে, অনেক বড় চ্যানেল। ঠিক আছে? যে চ্যানেলটার নাম শরৎ মিউজিক ভেঞ্চার্স। সেটা ইন্ডিয়াতে যেমন পপুলার, তেমনভাবেই বাংলাদেশেও পপুলার। বাংলাদেশে পপুলার মেগাস্টার সাকিব খানের জন্য। আমি বারবার বলেছিলাম যে সাকিব খানের নামের আগে মেগাস্টার কথাটা উচ্চারণ আগে হতো না। এই ভদ্রলোক এবং এনার স্ত্রী পৌশালিদি, ঠিক আছে, তাদের জন্যই মেগাস্টার সাকিব খান বলা হয়। অ্যাকচুয়ালি সাকিব খানকে মেগাস্টার হিসাবে বাংলাদেশের মানুষও কেউ গণ্য করতো না, কিন্তু এনাদের জন্যই সেটা গণ্য করে। যাই হোক, এনিওয়ে, এনার অনেক ট্যালেন্ট রয়েছে বন্ধুরা, তোমরা হয়তো জানো না। আজকে তোমাদেরকে আমি জানাচ্ছি। এই যে চ্যানেলটার নাম শরৎ মিউজিক ভেঞ্চার্স, এই চ্যানেলটা কিন্তু একটা মিউজিক চ্যানেল ছিল আগে। ঠিক আছে? এই ভদ্রলোক সৃঞ্জয় দাদাই শরৎ বাজাতেন অ্যাকচুয়ালি। ঠিক আছে? তো সেখান থেকে সে দাদাগিরিতে যায়, ডাক পাঠায়। সৌরভ গাঙ্গুলি তখন হোস্ট করতে, এখন তো আমাদের মেগাস্টার দেবদা হোস্ট করছে, তখন কিন্তু সৌরভ গাঙ্গুলি হোস্ট করতে, এটা অনেকদিন আগের কথা। তখন দিদিয়ার সাথে, পৌশালী দিদিয়ার মানে সৃঞ্জয়ের দাদাই আর পৌশালী দিদিয়ার মিলন ঘটেনি, বিবাহ হয়নি। ঠিক আছে? তখন প্রেম চলছে তাদের মধ্যে, ফষ্টি নষ্টি করছিল দুজন। ঠিক আছে? তো যাই হোক, সেই টাইমটায় দাদাগিরি থেকে ডাক পায়, এবং এতটাই সাহস দাদাইয়ের, পৌশালী দিদিয়াকে সঙ্গে করে দাদাগিরির ইয়েতে নিয়ে যায় আর কি, সেটে। ঠিক আছে? তারা একসাথে শাশুড়ির সাথে মানে বৌমা মিলে একসাথে এনজয় করেছে দাদাগিরিটা। ঠিক আছে? তো আলাদা লেভেলের মজা পেয়েছি। আমি এপিসোডটা কালকে দেখলাম অ্যাকচুয়ালি। তোমায় একটা ছোট্ট ক্লিপ দেখাবো যেখানে সৌরভ গাঙ্গুলি এই প্রেম কাহিনীর বিষয়টা, ঠিক আছে, এই সৃঞ্জয় মুখার্জির সাথে পৌশালী ভট্টাচার্যের যে প্রেমের কাহিনী, না না, এটা দেবদার প্রেমের কাহিনী না। ঠিক আছে? এটাই দুজনারই, ঠিক আছে, ইন্টু বিন্টু প্রেম কাহিনী। কথাটা সৌরভ গাঙ্গুলি জিজ্ঞেস করে, এবং সৃঞ্জয় দাদের কথার পরিপ্রেক্ষিতে আমি কিছু কিছু কথা বলবো। তোমাদের মজা লাগবে এই ভিডিওটা, তোমরা দেখতে থাকো। ঠিক আছে? কোনো চাপ নিও না, রিল্যাক্স, হেভি মজা হবে। মোটা দাদাইয়ের আজকে দাঁড়াও দেখাচ্ছি মজা। এত ফুর্তি মনে, মানে এত ভালোবাসা আছে মনের মধ্যে, উদলে উদলে পড়ছে ভালোবাসা। তোমরা খালি দেখো রবরটা। শুরুতেই আমার ক্লাস শুরু হয়। আমার হচ্ছে ওনার বড় ছেলে। বান্ধবী আছে তো? সে স্বাভাবিক থাকাটা। সৌরভ গাঙ্গুলি জিজ্ঞেস করছে মোটা দাদাইকে, সৃঞ্জয় দাকে, যে বান্ধবী আছে তো? সৃঞ্জয় দা উত্তর দিচ্ছে স্বাভাবিক, হ্যাঁ স্বাভাবিক। মানে বান্ধবীর থাকাটা স্বাভাবিক, অস্বাভাবিক কিছু না। মাই গুডনেস, মানে বান্ধবী থাকতেই হবে সবার, এটা স্বাভাবিক ব্যাপার, ন্যাচারাল ব্যাপার। বান্ধবী না থাকলে তুমি কিসের পুরুষ ভাই, কিসের ছেলে? সেই লেভেলের অ্যান্সার। সৌরভ গাঙ্গুলি, আমাদের দাদা, নিজে অবাক হয়ে গেছে হঠাৎ করে, ভাই কি সব বলছে। ঠিক আছে? তুমি দেখো, সৌরভ গাঙ্গুলির চক্ষু চড়ক গাছ হয়ে গেছে। ঠিক আছে? চোখটা উপরের দিকে উঠে আছে, ভাই কি সব বলছে সৃঞ্জয় মুখার্জি। ঠিক আছে? তারপরে দেখো সিন, বলছে স্বাভাবিক। সৃঞ্জয় দাদের পাশে যে ভদ্রমহিলাটা দাঁড়িয়ে ছিল, সেও হেসে গড়াগড়ি খাচ্ছে। ঠিক আছে? বান্ধবী বলতে গেলে আজকাল যা হচ্ছে 6 মাসেই ব্রেকআপ হয়ে যায় সবার। সৃঞ্জয় দাদাই বলছে আজকাল যা সব ঘটনা ঘটছে 6 মাসের মধ্যেই ব্রেকআপ হয়ে যায়। ঠিক আছে? সৌরভ গাঙ্গুলি সৃঞ্জয় দাদের কথা শুনে দেখো, এক্সপ্রেশনটা দেখো মুখে সৌরভ গাঙ্গুলি। সেই লেভেলের মস্তি, সেই লেভেলের মজা। আমার সৌভাগ্যক্রমে 1.5 বছর আছে, মানে একজনের সঙ্গে সম্পর্ক। ম্যাডাম আছে এখানে? না মানে দিদিয়া, সৌরভ গাঙ্গুলি হচ্ছে ম্যাডাম আছে এখানে। সৃঞ্জয় দাদি কোনো কিছু নেই, বলছে লজ্জা পাচ্ছ কেন? ভাই কি সুইট করে সৌরভ গাঙ্গুলি বললো কথাটা। লজ্জা পাচ্ছ কেন তুমি? তুমি তো সাহস করে নিয়ে এসছো তাকে, বান্ধবীকে, তাহলে তুমি বলতে কেন লজ্জা পাচ্ছ? তুমি কি পরে ছেড়ে দেবে নাকি তাকে?
ভাই সেই লেভেলের মজা। তখন দিদিয়া বেশ গোলুমলু ছিল, ঠিক আছে, মোটু সোটু ছিল, তোমরা দেখতেই পাচ্ছ। আমার ওটা ওই দিদিয়ার ওই মানে এটা না ভালো লাগতো আগে, ঠিক আছে। এখন কিরকম যেন হয়ে গেছে, মানে এত স্লিম ফিগার করেছে, ডায়েট ফ্যাট করে গলা সিরা টিরা বেরিয়ে গেছে, মানে আমার কিরকম দেখতে লাগে, আমার কষ্ট হয় সত্যি কথা। আগের ওই লুকিংটা ভালো ছিল দিদিয়ার, আগের চেহারাটা, ঠিক আছে, খুব ভালো। যাই হোক, সিনজয় দা মানে জানি না, আমি ব্লাস্ট করছে তো বটেই, ঠিক আছে, আর লজ্জাও পাচ্ছে, জিনিসটা কি বলবো, কিছু ঘেঁটে যাচ্ছে আর কি সৌরভ গাঙ্গুলির কথা শুনে, ফেস সব হচ্ছে তো, মানে সেই লেভেলের। বাড়িতে যাবে তো? হ্যাঁ বাড়িতে জানে ও। তাহলে আবার কি করো কই? না, মামা এসছে, মামা এসছে। হ্যাঁ, সৌরভ গাঙ্গুলি দাদা বাড়ি থেকে না জানলে উনি নিয়ে আসবে এখানে বান্ধবী বলে? বাড়িতে লোকে এমন নয় এখন, ঠিক আছে, যে কেউ জানবে না। বান্ধবী মানেই বুঝে নিতে হবে, ছেলের কোনো স্পেশাল বান্ধবী মানেই ওটা ওর গার্লফ্রেন্ড, ওটাই আপনাদের বৌমা হবে পরবর্তীকালে। এখানে না জানার কোনো কিছু ঘটনা নেই, ঠিক আছে। আর সৃঞ্জয় দাদাইয়ের ফ্যামিলি তো আমি জানি মোটামুটি, একদম মাই ডিয়ার ফ্যামিলি, সবাই নিজেদের মতো, বন্ধুর মতো। এবং তোমরা বুঝতেও পারবে না, পৌশালিদির শাশুড়ি মানে সৃঞ্জয় দাদাইয়ের মা, যেন মনে হচ্ছে মানে দুই বোন, পৌশালিদির সাথে এত মুখের মিল, মুখশ্রীর মিল, যেন ওটা পৌশালী দিদিয়ারই নিজের মা, শাশুড়ি মা নয়। এইরকম একটা বিষয়, আমি এটা বলেও ছিলাম দাদাইকে ইনফ্যাক্ট। তো যাই হোক, আমরা এগোই, কন্টিনিউ করি ভিডিওটা। খুব মজা পাচ্ছ তো তোমরা? আমার কিন্তু দারুণ লেগেছে, আমি অনেকবার দেখেছি কাল থেকে ভিডিওটা। ওকে, সঙ্গে মা কই? মা এখানে। এই দেখ, বসে বসে পাশে মামা। মামা তো মোহনবাগান সাপোর্টার। হ্যাঁ হ্যাঁ বসুন। আর মায়ের ডান দিকে বান্ধব। বান্ধব। আমার এক ভাই এসছে নীলিমেশ, তবলা বাজায়। বান্ধবীকে মা মামা ভাই দিয়ে ঢেকে রেখেছ। তারপর বান্ধবী বললেন বলেই একটা কথা মনে পড়লো, যখন কলেজের ফার্স্ট ইয়ার আমার হলো, কলেজে ঢুকলাম, ভাবলাম যে সবাই বাজনা শুনে খুব ভালো, আমার সবাই বলবে, অনেক বন্ধু বান্ধবী হবে। তো গিয়ে দেখলাম, আমি যে ঘরে রেয়াজ করতে বসতাম ইউনিভার্সিটির রুমে, ওখানে শরৎ থাকতো, আমি গিয়ে বাজাতাম। তো আমার ঘর পুরো ধুধু মাঠ, আর আমার পাশের ঘরে আমার দু একজন বন্ধু সৃঞ্জয় দাদের কথা শুনছে পৌশালিদি হাঁ করে, ঠিক আছে, প্রেম কাহিনী শোনাচ্ছে সৃঞ্জয় দাদা। যারা নতুন ব্যান্ড খুলেছে তাদের ঘরে ভিড়ে ভর্তি। মনে মনে ভাবতাম যে এ বাবা এরকম কি করে হয়। তো আমি একদিন কি হলো, কলেজের ফেস্ট হলো, ফার্স্ট ইয়ারের ফেস্টে আমায় বলা হলো তুমি বাজাবে। তো হঠাৎ কি মাথায় এলো, ডিডিএল যে, আমি এসআরকে খুব বড় ফ্যান, তো ডিডিএল যে একটা রেকর্ডিং আমি শুনে একটুখানি সরদে তুলেছিলাম, এবং সেটা আমি ঘরে বসে একটুখানি হালকা করে বাজাচ্ছিলাম। পাশের ঘর থেকে দু একজন দেখলাম আস্তে আস্তে আমার ঘরের দিকে এলো, এসে এই মিউজিকটা বাজবেই, কোনো একটা রোমান্টিক কিছু একটা যদি আলোচনা হয়, গসিপ হয়, গল্প হয়, ঠিক আছে, এই মিউজিকটা বাজতে বাধ্য। তুঝে দেখা তো এ জানা সানম। আর পৌশালী দিয়ে তো ব্লাস্ট করছে রীতিমতো, তার সম্পর্কে যেহেতু বলছে দাদাই, একটা আলাদা লেভেলের একটা মানে ভালোবাসার একটা। ইন্সপায়ার করলো আমায়, হাততালি দিল, ব্যাস তখন থেকে কি হলো, ইউনিভার্সিটিতে একটু পরিচিতি বাদ। কোনো ছেলের কোনো ট্যালেন্ট দেখে যদি কোনো মেয়েরা হাততালি দেয়, ঠিক আছে, সেটা বুঝতেই পারছো, সেটা মানে ইন্সপায়ার করে গেছে দাদাই, দাদাইয়ের ওটা ইন্সপিরেশন পৌশালী দিয়ে তখন, ঠিক আছে, তখন আলাদা লেভেলের তার মানে সেই লেভেলের একটা উচ্ছ্বাস উদ্দীপনা, ভাই পার্টি দিয়ে দেবো তোদেরকে সবাইকে, ঠিক আছে। এই মেয়েটা ভাই আমাকে, আমি আলাদা লেভেলের মানে কি বলবো, ঠিক আছে, মানে ইন্সপায়ার করে দিয়েছে ভাই মেয়েটা, অন্য লেভেলের। আজকে খাওয়াবো, ট্রিট দিয়ে দেবো, বিরিয়ানি, মাটন বিরিয়ানি ডিবাপি, চলো দাদা বৌদি না, উজ্জ্বলদার বিরিয়ানি না, আমেরিকান দাদার বিরিয়ানি না, কাউয়া বিরিয়ানি না, একদম ডিবাপি, একদম প্রাইম বিরিয়ানি, প্রিমিয়াম কোয়ালিটি থাকবে, দাম বেশি হোক আমি খাওয়াবো। কিন্তু পৌশালী তো আমাকে ইন্সপায়ার করেছে ভাই, ইন্সপায়ার করেছে। তারপরে আমি ক্লাসিক্যালটাকেও ভালোবাসা শুরু করলাম। কিন্তু দাদা এমন গানটা বাজিয়েছিলেন, একটা মিউজিক আছে না, লাইনটা ওটা বাজিয়েছিলাম। তো তারপরে দাদা এমন এমন গানের রিকোয়েস্ট ছিল যেগুলো চলতে মানে ভয়ঙ্কর অবস্থা হয়ে গেছিল। এবং আমি যখন বন্ধুদের সঙ্গে ডিসকাস করতাম এটা এই রাগে ওটা ওই রাগে, ওরা বলতে এটার মধ্যে রাগ। ম্যাডামকে প্রথম শরৎ বাজিয়ে যে গানটা শুনেছিলেন সেটা একবার শুনে না দাদা, আমি গুরুজির কাছে
প্রচুর পেটানি খাবো যদি বলিউড সং বাজাতে হয় আমার দাদা এমনও গানের রিকোয়েস্ট এসছে যে মুন্নি বদনাম হয়েছি মুন্নি বদনাম এই গানটা নাকি রিকোয়েস্ট করেছে সিঞ্জয় দা, দেখি সেই লেভেলের। মশালি দিদিও হেসে ফেলেছে। আমি ভাবলাম যে এটা রাগ মেঘে যাচ্ছে, কিন্তু আমার সেটা বাজাতে হয়েছিল কলেজে থার্ড ইয়ারে। গত ক্রিসমাসে কিন্তু পণ্ডিতজি বাজিয়েছিলেন ক্রিসমাসের গান। উফ, তোমরা সবাই দেখলে, মোটামুটি তোমাদেরকে দেখালাম। আমার এই জায়গাটা, এই পোর্শনটা খুব ভালো লেগেছে। ফুল এপিসোডটা আমি দেখেছি, বাট আই এম সো হ্যাপি, মানে প্রাউড অফ ইউ সঞ্জয় দাদাই। সত্যি কথা, তোমার এই ট্যালেন্ট, এই যে শরৎ বাজানোটা একটা শিল্প, একটা অনেক অনেক ট্যালেন্ট লাগে এই সমস্ত কিছু বাদ্যযন্ত্র বাজানোর জন্য। এবং একটা মানুষ তার কত রকম ট্যালেন্ট থাকতে পারে। সঞ্জয় দাদি মানুষ হিসেবেও অনেক বড় মনের মানুষ। আমি ভীষণ ফান করতে ভালোবাসি, আমি একটু মজার ছেলে, তোমরা সবাই জানো, তাই ইয়ার্কির ছলে ভিডিওটা একদম এন্টারটেনমেন্ট প্যাকেজে বানালাম। বাট সত্যি বলছি, সঞ্জয় দাদাই, পৌশালী দিদিয়া, প্রত্যেকে দুজনেই আমায় খুব প্যাম্পার করে, আমায় খুব ভালোবাসে, এবং আমিও ভীষণ রকম ভালোবাসি এই দুজন মানুষকে। এদের চেহারা একটু গোলুমলু হতেই পারে, আমি এনজয় করি, আমার ভালো লাগে ওরকম, ঠিক আছে? কারণ এদের মনে না, এই ধরনের যাদের চেহারা হয় তাদের মনে কোনো ঘোর প্যাচ থাকে না। তারা মনের দিক থেকে একদম শার্প, একদম নিট অ্যান্ড ক্লিন হয়, পরিষ্কার পরিচ্ছন্ন একদম। তারাও হেসে খেলে খুব মিশুকে হয়। বিশেষ করে দাদাই আর দিদিয়ার মধ্যে কোনো অহংকার নেই তাদের মধ্যে। দিদিয়ারও অনেক ট্যালেন্ট আছে, পৌশালী দিদিয়ার, ঠিক আছে? আমি জানি না কবে দেখতে পাবো দাদাগিরির মঞ্চে। দিদিয়া, আশা করছি দেবদার দাদাগিরিতে তুমি একবার যাবে, কারণ তুমিও গান করো, আমি জানি তুমি গান রেয়াজ করো, গান প্রোগ্রামস করো বিভিন্ন, এবং তুমি গান শেখাও, তুমি একজন টিচার, গানের টিচার, এবং রিভিউ তো করোই, মুভি রিভিউ তো করোই, অন্যান্য জিনিসপত্র নিয়েও তুমি কথা বলো, সমাজের অন্যান্য দিকগুলো। সো মাল্টি ট্যালেন্টেড দুজন, মানে এই কাপেলটা আর কি, ঠিক আছে? শরৎ মিউজিক ভেঞ্চার্স এই কাপেল, সঞ্জয় মুখার্জি এবং পৌশালী ভট্টাচার্য, এদের দুজনকে মানে কাটছাড়া করা যায় না। তাদের একসাথে এই যে বন্ডিংটা, তাদের একসাথে এগিয়ে যাওয়ার যে প্রেরণাটা আমাদেরকেও কিন্তু ইন্সপায়ার করে কোথাও গিয়ে। তো খুব ভালো লেগেছে আমার দাদাগিরি মঞ্চে, এটা অনেক পুরনো এপিসোড। তো তোমরা আবারও যাও দাদাগিরিতে, দিদি নাম্বার ওয়ানে, তোমরা বিভিন্ন প্ল্যাটফর্মে যাও। আর এবারে কিন্তু গেলে অবশ্যই, তখন আই থিঙ্ক মানে এই চ্যানেলটা হয়নি, বা ইউটিউবের ইয়েটা হয়নি আর কি, না হলে অবশ্যই ইউটিউবের কথা নিশ্চয়ই বলতেন দাদাই, মানে আমাদের কমিউনিটির কথাটা বলছি। আমি তো অনেক শেষে এসেছি, নতুন, অনেক ছোট তাদের থেকে অবশ্যই, কিন্তু হ্যাঁ, আমি চাইবো যে আরও তোমাদের ট্যালেন্টগুলো সবার সামনে আসুক, পাবলিকলি আসুক, এবং তোমরা আরও উন্নতি করো, আরও এগিয়ে যাক তোমাদের চ্যানেল। এবং দাদাই, আই লাভ ইউ দাদাই, ঠিক আছে? তোমাদের এই লাভ স্টোরিটা দাদার সামনে যেভাবে তুমি প্রেজেন্ট করেছো, এটা জাস্ট টু গুড, দারুণ লেগেছে, ঠিক আছে? তাই জন্যই আমি একটু এরকমভাবে করলাম, প্লিজ কিছু মনে করো না, আমি একটু মজার ছলেই করেছি, বাট দারুণ লেগেছে আমার। আই এম সো 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 হ্যাপি। তো বন্ধুরা, তোমাদের এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও, এবং চ্যানেলে যদি নতুন হয় তাহলে তো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। তো টাটা।